হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি ডালিম নিলাম। কেউ বলে ডালিম, কেউ বলে বেদানা। আমি এটা ডালিমই বলি। তাই ডালিমটা বাঁচতেছে একটা কথা মনে হয়েছে, অনেক পুরনো কথা। তাই আর কি বোনের কাছে এটা শেয়ার করি, ভাই বোনের কাছে। তাই পুরান কথা বলতে কি, আমরা তো এখন কত ফল পাকড়া খাই, কত কিছু চোখে দেখি। আগের দিনে মানুষে কোনো কিছু মানে পাইলে মনে করেন একটা ডালিমরে 5 জনে ভাগ করে খাইত, ঠিক না? আমার বাপে মারা গেছে, আমার বাবা আরও 25 বছর আগে। আরও 25 বছর আগে মারা গেছে। মনে করেন আমার বাপে প্রতিদিন কাজে যেত, ওই সময় নিয়ে তো 1 পা 8 পা আঙ্গুর ফল, এই ছোট্ট একটা বেদানা আন্যা দিত। আর বলতো, আমরা তো ভাই বোন ছিলাম অনেক। আর ভাই বোন বলতে বোন ছিলাম, ভাই ছিল না। কামে রোজগারের মানুষ ছিল না, আমার আব্বা একাই ছিল। আনতো আর খাওয়াইতে, বলতো কি, খা মা, কোনো দিন এদি চোখে দেখোস কি না দেখোস, এই কথা বলতো, বুঝছেন? তো আমার বাবা তো নাই, বাস আমরা তো এখন কত কিছু খাই। আর হে তো আমাকে খাওয়াই গেছে ঠিকই, হে খায়া জানে। তাই কষ্টগুলা সব সময়ের জন্য মনে ওঠে, ঠিক আছে? এখন আমরা কত কিছু খাই, কত কিছু 1 কেজি আঙুর ফল লইয়া বইলে 2-3 জন একবারে খাইয়া ওঠি, ঠিক নেই? 1 কেজি আঙুর ফলের একবারে 2-3 জনে খাইয়া ওঠি। মানে 1 কেজি মালটা লইলে কাইটটা একবারে খাইয়া উঠি। আর আগের দিনে মানুষে কত কষ্ট করছে, ফল পাকড়া চোখে দেখে নেই। সাধারণ আমার বাপের দিয়ে আমরা সবসময়ের জন্য এই কথাগুলো মনে ওঠে, ঠিক আছে? যে আমার বাবাই কত করতো, আমাকে জন্য আফসোস করতো একটা ফলের জন্য। সবসময় এই কথাগুলো মনে করে কান্না করি। কী করুন, কিছু করার নেই। তো এই জন্যে ভাই বোনের সাথে শেয়ার করলাম। সাধারণ এটা ডালিম দিয়ে অনেক কিছু নিয়ে এরকম ইতিহাস মনে ওঠে, যে আমরা তখন কত কিছু খাই, কত কিছু করি। এটা তখন আমি একবারে বসে একবারে খাই উঠবো। এমন আছে 10 জন মানুষ একটা ফ্যামিলিতে আসলে 10 জনে ভাগ করে আমরা খাইছি, ঠিক না?